সমুদ্রপথে অপরাধ দমন ও বন্দরের নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রামে কোস্টগার্ডের মহড়া চলছে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়ের রিফাত। রিফাত, মহড়ার বিষয়ে বিস্তারিত জানতে চাই। শাওন, আপনি জেনে থাকবেন যে বন্দরের নিরাপত্তা সবসময় কিন্তু একটি বড় চ্যালেঞ্জের বিষয় এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কিন্তু কাজ করে থাকে। আমরা দেখে থাকি যে কোস্টগার্ড এবং নৌবাহিনীর বিভিন্ন টিম নানা সময় কিন্তু কাজ করে থাকে এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। সেই মহড়ায় দেখানো হচ্ছে বাণিজ্যিক জাহাজ এবং এই যে চট্টগ্রাম বন্দরে গত কিছুদিন ধরে গত বেশ কয়েক মাস ধরে কিন্তু জ্বালানি সংকট শুরু হবার পর থেকে পরিশোধিত তেল নিয়ে যে জ্বালানিবাহী জাহাজগুলো আসছে সেগুলোর আনাগোনা কিন্তু বেড়েছে এবং সেই নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত কোস্টগার্ডের যে অভিযান, সেই অভিযান নিয়মিত পরিচালনা হতে আমরা দেখেছি। তারই একটি অংশ হিসেবে আজকে বিশেষ মহড়া পরিচালিত হচ্ছে এবং সেই মহড়ায় দেখানো হচ্ছে মূলত কিভাবে আসলে বন্দর এবং বন্দর কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করে কোস্টগার্ড, সেটি আসলে তারা আজকে আমাদের উপস্থাপন করছে এই জায়গায়। এবং একই সাথে আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন গতকালকেই মূলত অপরিশোধিত তেল নিয়ে অর্থাৎ 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় ভিড়েছে এবং সেই জাহাজ থেকে ইতোমধ্যে ছোট ছোট লাইটারিং করে কিন্তু ডলফিন জেটিতে জ্বালানি আনার যে বিষয়টি সেটি শুরু হয়েছে। এবং এই যে সার্বিক নিরাপত্তা এবং সমুদ্র অর্থাৎ জলপথে নিরাপত্তা, চুরি ডাকাতি, ছিচকেচুর সব মিলিয়ে আসলে বলা চলে যে এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু সবসময় আমরা দেখি কোস্টগার্ড এবং নৌবাহিনীর অভিযান পরিচালনা হয়। তার একটি অংশ হিসেবে আজকে কিন্তু কোস্টগার্ডের একটি বিশেষ মহড়া পরিচালিত হচ্ছে। সেই মহড়ায় আমরা দেখেছি শার্কবোট এবং ড্রোন ক্যামেরা নিয়ে কিন্তু কোস্টগার্ডের যেই অভিযান টিম তারা কিন্তু এই বিশেষ মহড়ায় অংশ নিয়েছে। তো এই ছিল চট্টগ্রামের সমুদ্র বন্দরে যে কোস্টগার্ডের অভিযান বিশেষ মহড়া চলছে সেটির সর্বশেষ খবর। অনেক ধন্যবাদ আপনাকে।